হ্যালো ব্রন, গুড আফটারনুন টু অল। দিস সৌদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। আজকে হচ্ছে আমাদের বেঙ্গলি গ্রামার থেকে নতুন আরেকটা টপিকে আমরা ক্লাস করব। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিপরীত শব্দের সেশন। বেশি না, 3 থেকে 4টে ক্লাস দেব এবং তার মধ্যে দিয়ে আমি 600 বিপরীত শব্দ আপনাদের কিন্তু কমপ্লিট করিয়ে দেব, যেগুলো পরীক্ষায় আসার মতো, যে টপিকগুলোর উপর থেকে কোশ্চেন হতে পারে। তো সে ধরনের টপিক নিয়ে ডিসকাস করব। সেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি গ্রামার বা বাংলা ব্যাকরণ থেকে। আপনাদের প্রত্যেককে প্রিপারেশন হেল্প করবে যারা প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা WBSSCর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন না কেন। এক্সামে কিন্তু আপনাদের বিপরীত শব্দের উপর থেকে 2টো বা 3টে কোশ্চেন থাকবে। আই হোপ যে ক্লাসগুলোর মধ্যে দিয়ে আপনারা কোশ্চেনগুলো পেয়ে যেতে পারেন। 2-1 নাম্বার কিন্তু আপনারা ইজিলি কমন নিয়ে নিতে পারেন। ওকে, আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন। আপনারা টেলিগ্রামে সার্চ করবেন @bongeducation01, সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি পেয়ে যাবেন, জয়েন্ট হতে পারেন। অ্যান্ড ক্লাসের PDF, ইম্পর্টেন্ট নোটস, ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনারা কিন্তু টেলিগ্রাম থেকে খুব সহজে কিন্তু কালেক্ট করতে পারেন। তাছাড়া আপনারা আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আপনারা সার্চ করবেন @শুভদীপ সরকার 01, সার্চ করলে আমার প্রোফাইল পেয়ে যাবেন। আপনার কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাকে ইনস্টাতেও SMS করতে পারেন। তাছাড়া আপনারা ফলো করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। ফেসবুকে আপনারা সার্চ করবেন বং এডুকেশন লিখে, অথবা আপনারা @bongeducation01 লিখে সার্চ করলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন শুভদীপ সরকার 055 লিখে সার্চ করলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলও আপনারা পেয়ে যাবেন। কন্টিনিউ করব। প্রথম যেটি রয়েছে আমাদের আজকে, যেহেতু বিপরীত শব্দ থেকে ক্লাস, আমরা বিপরীত শব্দ নিয়ে ডিসকাস করব শর্টকাটে। আমরা অল্প সময়ের মধ্যে আজকেও আমরা 50টা বিপরীত শব্দ নিয়ে ডিসকাস করব। 1 নম্বরে রয়েছে অগ্র। অগ্র মানে কি? আগে। এবং এর বিপরীত শব্দ কি হবে? আগে অর্থাৎ পেছনে হবে, অর্থাৎ পশ্চাৎ কিন্তু আমরা বলতে পারি বা পেছনে আমরা বলতে পারি। দেন রয়েছে অনুকূল। অনুকূলের বিপরীত শব্দ রয়েছে প্রতিকূল। অম্ল, তার বিপরীত শব্দ রয়েছে মধুর। অন্তর অর্থাৎ ভেতরে, বাহির আমরা বলতে পারি। অধম অর্থাৎ খারাপ। উত্তম মানে আমরা ভালো বলতে পারি। অলস অর্থাৎ যে কাজে অলসতা দেখায়, তাহলে আমরা বিপরীত শব্দ পরিশ্রমী বলতে পারি। অজ্ঞান আমরা কিন্তু বলতে পারি বিপরীত শব্দ সজ্ঞান। আকাশ, তার বিপরীত শব্দ হবে পাতাল। অর্পণ, তার বিপরীত শব্দ হবে গ্রহণ। অর্পণ মানে হচ্ছে কি? দিয়ে দেওয়া, আর গ্রহণ মানে হচ্ছে গ্রহণ করা। তারপরে রয়েছে আয়। আয়ের হচ্ছে বিপরীত শব্দ কি হবে? ব্যয়। তারপরে রয়েছে অনুরক্ত, তার বিপরীত শব্দ হবে কি? বিরক্ত। পরে রয়েছে আসল। আসলের বিপরীত শব্দ কি হবে? নকল হবে। দেন রয়েছে আলো। আলোর বিপরীত শব্দ কিন্তু অন্ধকার আমরা কিন্তু বলতে পারি, বা অন্ধময়ও আমরা বলতে পারি, বা অন্ধকার আমরা বলতে পারি, বা আলোহীনও আমরা বলতে পারি। পরে রয়েছে আবির্ভূত। আবির্ভূতর বিপরীত শব্দ কি হবে? তিরোহিত কিন্তু হবে। দেন রয়েছে আয়। আয়ের ব্যয় হবে বিপরীত শব্দ আবির্ভাব, তার বিপরীত শব্দ হবে তিরোভাব। তারপরে রয়েছে আগে অর্থাৎ সামনে, তার বিপরীত শব্দ কি হবে? পেছনে। তারপরে রয়েছে আকুঞ্চন, তার বিপরীত শব্দ হবে প্রসারণ। দেন রয়েছে আবৃত, তার বিপরীত শব্দ হবে অনাবৃত। আমদানি, তার বিপরীত শব্দ রপ্তানি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এর আগে কিন্তু কম বেশি বেশ কিছু এক্সামে কিন্তু এই বিপরীত শব্দটা থেকে কোশ্চেন এসছে। আমি MCQ টাইপের অপশন দিয়ে কোশ্চেন প্যাটার্ন সাজাইনি, সরাসরি আপনাদের বিপরীত শব্দ জানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের মুখস্থ করতে খুব সুবিধা হয়। আর এই টপিকগুলো কিন্তু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। তারপরে কি রয়েছে? অবশ্যক বা আবশ্যক। আবশ্যকের বিপরীত শব্দ কি হবে? অনাবশ্যক। তারপরে রয়েছে আস্তিক। আস্তিকের বিপরীত শব্দ প্রত্যেকে জানি নাস্তিক হবে। যে ভগবানে বিশ্বাস করে তাকে আস্তিক বলা হয়, যে ভগবানে বিশ্বাস করে না তাকে নাস্তিক বলা হয়ে থাকে। দেন রয়েছে আদি। আদি মানে হচ্ছে শুরুতে আমরা বলতে পারি। আদি মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বোঝায়, তো বিভিন্নভাবে বোঝায়। অপশন দেখে আমাদের অ্যান্সার করতে হবে। তো আদি মানে হচ্ছে এখানে আগে বোঝানো হয়েছে, অন্ত মানে হচ্ছে শেষ। তারপরে কি রয়েছে? আদিম। আদিমের বিপরীত শব্দ কি? অন্তিম কিন্তু হয়ে যাবে। তারপরে রয়েছে কি? আদান। আদানের বিপরীত শব্দ প্রদান বলবো আমরা। দেন রয়েছে আগমন। আগমন অর্থাৎ আসা, এবং প্রস্থান মানে হচ্ছে সেই স্থান থেকে ছেড়ে চলে যাওয়া, প্রস্থান হবে বিপরীত শব্দ। তারপরে রয়েছে আকর্ষণ। আকর্ষণের বিপরীত শব্দ হবে বিকর্ষণ। মানে আকর্ষণ মানে হচ্ছে কাছের দিকে টানা, বিকর্ষণ মানে হচ্ছে দূরে ঠেলে দেওয়া। তারপরে কি রয়েছে? আঠি। আঠি মানে হচ্ছে কি? শক্ত যেটা থাকে ফলের। এবার আঠির বিপরীত শব্দ আমরা শ্বাস বলতে পারি। আস্থা মানে ভরসা রাখা, এবং অনাস্থা মানে তার উপর কোনো ভরসা নেই বা ভরসা রাখতে পারছি না, এরকম বোঝায় না। তারপরে কি রয়েছে? আহার। আহারের বিপরীত শব্দ হবে অনাহার। তারপরে রয়েছে আরোহণ। আরোহণের বিপরীত শব্দ হবে আবরোহণ। তারপরে কি রয়েছে? আত্মীয়। আত্মীয়র বিপরীত শব্দ হবে কি? অনাত্মীয়। তারপরে রয়েছে আশা। আশার বিপরীত শব্দ হবে নিরাশা। তারপরে রয়েছে আবিল। আবিলের হচ্ছে বিপরীত শব্দ হবে অনাবিল। তারপরে রয়েছে আর্দ্র। আর্দ্রর বিপরীত শব্দ অনার্দ্র। পরে রয়েছে কি? আসামি। আসামির বিপরীত শব্দ কি হবে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, সেটা হবে ফরিয়াদি। তো
তো ফরিয়াদি কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসতে পারে, একটা ইউনিক বিপরীত শব্দ কিন্তু এখানে আমরা পেলাম। তারপরে রয়েছে আকস্মিক, তার বিপরীত শব্দ হবে চিরন্তন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। যেগুলো এক্সামের আসার মতো সেগুলোই ডিসকাস করছি। বিপরীত শব্দ করলে তো 1000 প্লাস বিপরীত শব্দ কিন্তু করানো হয়, তবে তার মধ্যে থেকে কালেক্ট করে যেগুলো বেছে বেছে যেগুলো পরীক্ষা আসার মতো, তো 600 বিপরীত শব্দ কিন্তু আমি আপনাদের করিয়ে দেবো। তারপরে প্র্যাকটিস সেটে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে অপশন দিয়ে তখন আমরা ডিসকাস করবো, সেগুলো প্র্যাকটিস সেটের ক্লাসে থাকবে। আগে আমরা বিপরীত শব্দ একবারে মুখস্থ করে নিই, দেন আমাদের অ্যান্সার করতে কিন্তু সুবিধা হবে। পরে কি রয়েছে 38 নাম্বার, ইহকাল। ইহকাল মানে হচ্ছে এই যে কালটা বোঝাচ্ছে, পৃথিবী জগৎটাকে বোঝাচ্ছে। পরকাল মানে ইহকাল বলতে বর্তমান যে সময়টা রয়েছে আমাদের বাস্তবে আমরা যে বেঁচে আছি এই সময়টাকে, বেঁচে থাকার জীবনটাকে বোঝানো হচ্ছে। পরকাল অর্থাৎ মরে যাওয়ার পরে যে কালটা রয়েছে সেটাকে পরকাল বোঝানো হয়েছে। তারপরে কি রয়েছে ইষ্ট। ইষ্টর হচ্ছে বিপরীত শব্দ হবে অনিষ্ট। ইচ্ছা, ইচ্ছার বিপরীত শব্দ অনিচ্ছা। ইতর, ইতর হচ্ছে কি খারাপ বা বাজে বোঝায়, এবার ভদ্র হবে, ভদ্র সভ্য। তারপরে কি রয়েছে ইতি। ইতি মানে শেষ বোঝায়, আদি মানেও আগে বোঝাচ্ছে, ওকে। তারপরে কি রয়েছে ইতিবাচক। ইতিবাচকের বিপরীত শব্দ হবে নেতিবাচক, এটা ভেরি ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো। তারপরে রয়েছে ঈর্ষা। ঈর্ষার বিপরীত শব্দ প্রীতি। দেন রয়েছে ইহলৌকিক, তার বিপরীত শব্দ হবে পরলৌকিক। ইহলৌকিক একটু আগে আমরা বললাম, ইহকাল মানে আমরা বেঁচে থাকার যে সময়টা রয়েছে, আমরা বেঁচে আছি যে সময়টা বা যে কালটা, এটাকে ইহকাল বলা হয়ে থাকে। আর আমাদের মরে যাওয়ার পরে যে সময়টা সেটাকে পরকাল বলা হয়ে থাকে। আপনারা দেখবেন অনেক সময় প্রচার করে, যদি কোনো বাজার কমিটি বা কেউ মারা যায় বা যে শ্রাদ্ধ কার্ডগুলো থাকে সেখানে কিন্তু লেখা থাকে যে অমুক মানুষ পরকাল গমন করিয়াছে, ইহকাল ছেড়ে পরকালে গমন করিয়াছে, এইভাবে কিন্তু লেখা থাকে। তারপর কি রয়েছে ঈষৎ। ঈষৎ হচ্ছে কি অধিক হবে বিপরীত শব্দ, ঈষৎ মানে হচ্ছে অল্প বোঝায়, ওকে। তারপরে হচ্ছে ইমান। ইমানের বিপরীত শব্দ কি হবে বেঈমান কিন্তু আমরা বলতে পারি। দেন রয়েছে ঈদৃশ্য, তার বিপরীত শব্দ হবে তাদৃশ্য। তারপরে রয়েছে ঈশান। ঈশানের বিপরীত শব্দ কি হবে নৈরিত। তারপরে রয়েছে উদয়। উদয়ের বিপরীত শব্দ কি হবে, এই কোশ্চেনটা আপনার জন্য এইচটি কোশ্চেন থাকবে, আপনারা চেষ্টা করুন কমেন্ট করে কোশ্চেন অ্যান্সারটা লিখে দেওয়ার জন্য। এটা এইচটি কোশ্চেন, যারা অফলাইনে দেখবেন, এবার তো এই ক্লাসটা তো আপনারা প্রত্যেকে অফলাইনে দেখছেন, অনলাইনে তো হচ্ছে না, রেকর্ডেড ক্লাস আপনারা দেখছেন, তো চেষ্টা করুন প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সারটা লিখে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে শুরুতে আমি জানিয়ে দেবো, আজকের ক্লাসে 50টা বিপরীত শব্দ নিয়ে ডিসকাস করলাম, এর পরের ক্লাসে আমি 100 থেকে 150টা করে বিপরীত শব্দ নিয়ে ডিসকাস করব। দেন তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে বেশ কিছু টপিকের নোট রেডি করছেন স্যাররা, যেমন পদ রয়েছে, তারপরে আরও যে টপিকগুলো রয়েছে সেগুলো বাংলা থেকে আপনাদের করিয়ে দেবো, যাতে এক্সামের আগে এই টপিকগুলো যাতে কভার হয়ে যায় এবং আপনাদের যাতে ভালো প্রিপারেশন থাকে। অনেকে হয়তো ডিএলএড এক্সাম দেবেন, তো আপনাদের কিন্তু এই টপিকগুলো ক্লাসে যে সিডিপি থেকে কোশ্চেন করানো হচ্ছে, ইবিএস থেকে কোশ্চেন করানো হচ্ছে, বেঙ্গলি থেকে যে টপিকগুলো করানো হয়েছে, তো ইংরাজি থেকে যে টপিকগুলো করানো হয়েছে, সেই টপিকগুলো কিন্তু আপনাদের ডিএলএডের কিন্তু এক্সামেও কিন্তু প্রিপারেশন কিন্তু অনেকটা হেল্প করবে। তো আপনারা চাইলে সেলফ স্টাডির পাশাপাশি এই ক্লাসগুলো থেকেও আপনারা এক্সাম হলে দেখতে পারবেন বেশ কিছু কোশ্চেন হয়তো আপনাদের দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সেশন ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হননি, জয়েন্ট হতে পারেন। শুরুতেই বললাম @bongeducation01 লিখে সার্চ করলে আপনারা টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। ক্লাসের পিডিএফের লিঙ্ক এবং ইম্পর্টেন্ট নোটস, আপডেট সমস্ত কিছু আপনারা টেলিগ্রাম থেকে কালেক্ট করতে পারেন। অ্যান্ড চাইলে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখুন, @শুভদীপ সরকার 01 এটা ইউজার নেম রয়েছে, তো সার্চ করলে আমার প্রোফাইল পেয়ে যাবেন। ফেসবুকে আপনারা @bongeducation01 লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা ফেসবুকে @শুভদীপ সরকার 055 লিখে সার্চ করলে আমার এফবি প্রোফাইল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, তো ফলো করে রাখতে পারেন। সেশন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। যারা নতুন স্টুডেন্ট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আই হোপ এইভাবে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করলে আপনার সেলফ স্টাডির পাশাপাশি এই ক্লাসগুলো আপনাদের কিন্তু এক্সামের জন্য প্রিপারেশন অনেকটাই কিন্তু হেল্প করবে।